আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, এটা হয়তো শুক্রবারের ভিডিও যেদিন আমি ফজরের নামাজ পড়ার জন্য উঠলাম। আমি বিল্ডিং রুমে বাহিরে কি হইতাছে আপনাদেরকে দেখাই। হয়তো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির যে কি সমস্যা করছে এটা এখন বলতে পারব না। তো যাই হোক, ভাবছিলাম যে নামাজটা বাড়িতেই পড়ো, মসজিদ আর যাবো না। এমতো অবস্থায় मेरे माँ ने मेरे लिए एक छाती लेकर आया और मुझे दिया, और मैंने मस्जिद में ये छाती लेकर चले आया। और मस्जिद में सबसे पहले मैं आ चुका हूँ अल्हम्दुलिल्लाह, और आकर जो मैंने देखा वो मैं বাংলা में बताता हूँ आपको। এমনিতেই তুলনামূলক ফজরের নামাজে মানুষ একটু কম হয়, আর মনে করেন আজকে হচ্ছে বৃষ্টি হইতেছে, এর মানে বিষয়টা এমন হয়ে গেছে এমনি ছাই আবার বাতাস। আর বৃষ্টি অনেক দীর্ঘ সময় পর্যন্ত হয়েছে, আর পরিমাণটা এত বেশি ছিল যার কারণে মসজিদে আমার দীর্ঘক্ষণ অবস্থান করতে হয়েছে। জুমার নামাজটা পড়ে আমি এক দাওয়াতে গেছিলাম, সেইখান থেকে আমি খুব চেইতে মেতে মানে রাইগা মেগা মন টন খারাপ করে চলে আইতেছি, কারণ আকাশটার অবস্থা দেখেন, বৃষ্টি নামবো কেমন। দাওয়াতের সাথে কেন রাগ হয়েছিল এটা একটু পরে বলি, তার আগে বলি বাড়িতে মূলত করছি কি ধান চড়াই দিয়েছে, সেগুলো ভিজা যাবো এই ভয় হইতেছিল, এই কারণে দৌড়াই। তো যাই হোক, বাড়িতে যাবার পর আলহামদুলিল্লাহ শুনতে পারলাম যে ধান টান সব আগেই গুছানো শেষ, মানে ওঠানো শেষ। তারপরে আবার রওনা দিলাম দাওয়াতের উদ্দেশ্যে। তারপর গেছে জানেন, দাওয়াতে মূলত এলাকার সব মানুষরা দাওয়াত দিছে, কিন্তু জায়গা অনেক কম, মানুষ অনেক বেশি, আর সময় অনেক কম, আবার বৃষ্টি অনামাস হয়েছে, যার কারণে পুরোপুরি মাথা গরম হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে আমার। তো যাই হোক, এক পর্যায়ে আমি আমার মনকে সান্ত্বনা দিলাম, আর এইটা বুঝাইতে লাগলাম যে আমার চাইতে আর বড় বড় মানুষ, অনেক ব্যস্ত মানুষ এখানে সময় দিতেছে, বা তাদের এখানে কষ্ট করে খাবারটা খাইতেছে। এই জায়গাতে আমি কোনো বড় এমন মানুষ না যে আমি ওই জায়গায় রাগ দেখাই ওইখান থেকে খাবারটা রেখে চলে আসুম। তো এক পর্যায়ে বুঝতে পারলাম না আমারই ভুল হয়েছে, মূলত এই সমস্ত দাওয়াতে ধৈর্য ধারণ করতে হইব এবং সবরের সাথে খাইতে হইব, সবার সাথে মিলামিশাই চলতে হইব।